গুড মর্নিং এভরিওয়ান। সো আজকের সকালটা স্টার্ট হয়েছে খুব তাড়াহুড়ো করে। এতদিন ধরে আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আমার বড় মামি ক্যান্সারে ভুগছেন। তো দিন দিন ওনার অবস্থা ডিটোরিয়েট হচ্ছে অ্যান্ড সেই জন্য আজকে মেডিকেল এমার্জেন্সি পড়ে গেছিলো। তাই দিদি আর আমি একটুখানি বেরিয়ে গেছিলাম হাজরাতে। আর দেখো এই সকালবেলাটা তাও একটুখানি রোদের তাপ থেকে বাঁচা যায়। তো এখন যেহেতু মা ঘরের রান্না বেশি কিছু করতে পারছে না, তার জন্য আজকে ছিল ব্রেকফাস্টে হলো এই যে কচুরি। তো এটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম সাথে করে, কারণ আর বেরোবো না এই রোদ্দুরে, তার জন্য একেবারে নিয়েই ঢুকেছি বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার এটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের ভ্লগটা একটা অন্য জায়গা থেকে স্টার্ট হচ্ছে, আমি ছাদ থেকে আজকে ভ্লগটা স্টার্ট করছি। আজকের সানডে অ্যান্ড আজকে সকাল থেকে প্ল্যানটা একদমই অন্যরকম ছিল, কিন্তু যেরকম প্ল্যান করা হয়েছিল সেরকম ফার্স্টে কিছুই হয়নি। বাড়ি ব্যাক করে এখন যেই কাজটা করার আছে সেটা হলো দোকানটা ধোয়ানোর রয়েছে, সেটাই করতে যাব। এখনো অবধি ফ্রেশ আমি হইনি, তো ফ্রেশ ট্রেশ হবো, হয়ে দেন যাব। এই দেখো হেভি লাগছে, বেশ সুন্দর লাগছে। আর ওই দিকটা দেখো, ওই দিকটা একটুখানি রোদ্দুরটা পড়ছে। এই যে সূর্যি মামা এখানে দাঁড়িয়ে আছে। কে জানে কেন হঠাৎ করে কি আম মাখার ক্রেভিংস হলো, এখন এসেছে আগে আম মাখা খাবো, তারপরে সব কাজবাজ করব। আর তোমরা তো জানোই যে আমি এখান থেকেই আম মাখা খাই। তখন খেলছিল হচ্ছে, কি খেলছিলি? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলছিল। ফ্রি ফায়ার খেলতে খেলতে ও আমি এখানে আম মাখা নিয়ে চলে এসেছি, এখন আম মাখাটা খাবো। আর এই যে দোকান এখন পুরো ধোয়ানো হবে। ওই আর দোকানটা না সামনের দিক দিয়ে খুলবো না, পেছনের দিক দিয়ে খুলবো, তাই না? আমি আর ভাই মিলেই আজ ধোয়াবো। বাইকটা চালাও। খোল তো। হ্যাঁ, কি করবি? কি করবি? ছাড়া এটা ফেলে দিই এটা। খাবি? না, হাত দিয়ে খেতে হবে। হ্যাঁ, কাঠিটাই ফেলে দিয়েছিস। কাঠির মধ্যে ছিল না। আমগুলো বেশ ভালো দিয়েছে না? না টক না কিছু। এই আম মাখাটা না ঠিক রবীন্দ্র সরোবরের লেকে রাস্তাটাতেই বসে, আর বেশ ভালো মাখেও কাকু। আমি তো মানে অনেকদিন ধরে এখান থেকেই খাই, এই কাকুটার কাছ থেকেই খাই। যতটা খাওয়া ছিল খেয়ে নিয়েছি, এবার মায়ের জন্য রেখে দিয়েছি। আর আজকের পেছনের তালাটা খুলবো। পেছনের তালাটার না চাবি নেই, চাবি হারিয়ে গেছে। তো এখন দেখ না কিভাবে খুলি। এক ঘুষি দিয়ে এমনি ভেঙে গেছে। তাই নাকি? চ চল, বল কিভাবে ভাঙবি। এই পাথর নেবো, পাথর মারবো, এক কোপে ভেঙে দেবো। তো এখন যাবো গিয়ে ওই কিরকম ভাবে খুলতে হবে বলতো? দেশলাই ঢুকিয়ে তোর বাবা বললো। হ্যাঁ, আমি ওরকম ভাবে খুলতে হবে। আওয়াজ হলে কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি তুলে দিচ্ছি। চ। এই দরকার নেই, হাত পুড়ে যাবে দরকার। এটা হলো দোকানের পেছনটা, ঠিক আমাদের গলিতেই। এখানটায় Z900 টা এনে রাখবো। হুম। কাওয়াসাকি। গলিতেই তো এই এই যে এই তালাটাই এখন ভাঙতে হবে। জানা, একটু কাপড়টা নিয়ে আয় না। এই তালাটা অনেক দিনের, মানে 2008 না 9-এ লাগানো হয়েছে, আর এই চাবিটাও হারিয়ে গেছে, তো তার জন্য এখন ভেঙেই দিতে হবে। জানি। সব করছি, কিন্তু আমি ওটা ভেঙেও দিচ্ছি। ভাই এসে আগে এখানে ভালো করে পরিষ্কার করছে, তালা পরিষ্কার করছে। মানুষ অন্য কিছু পরিষ্কার করে, দোকান ফোকান দরজা ফরজা পরিষ্কার করে, ও তালা পরিষ্কার করছে। তালার মধ্যে মাকড়সা থাকলে হ্যাঁ, গুড। এর জন্যই বলছি যে আগুন দিয়ে কর। তুই চুপ কর। চুল ঠিক করবে আগে না, এই ম্যাচেসের এটা দিয়ে করে দেখি। এরকম তোর সাথে থাকতে থাকতে সবাই পাকবা। বুদ্ধি কি কখনো ভেতরে যায়? ওই ধরনের ফুটো দিয়ে ভেতরে আগুনটা যায় কখনো? পুরোটা পড়ে গেলেই তো যাবে। না, ধর বেশি জানা তো। দেখি কি হয়। এখানে তো শেষ হয়ে যা। আগুন জ্বালানো টেকনিক দিয়ে তো তালাটা ভাঙলো না, হয়তো আমি ঠিক মতন করে করতে পারিনি, তার জন্য হয়নি। বাট এবার ভাই দেখছে, যে কি করা যায়। কি করবি? কি দিয়ে ভাঙবি? ইট দিয়ে ভাঙবি?
এটা দিয়ে হবে? এই যে দেখ, এই যে এই সাইডটা যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা আর এইটা যেন না ভাঙে। কি নিয়েছিস দেখি? এটা দিয়ে মারছিস কেন? ওর তো ইট আছে। ইট দিয়ে মারবো না, হুট করে এমনি ভেঙে গেল। আজ তেরা কামাল দিখা। হচ্ছেই তো না। হোয়াট ইজ দিস? দরজা খুলে না চলে আসে। আজ আর পরিষ্কার হবে না। কবে কাটতাম এটা? 2008। হাতুড়ি দিয়ে আছে। তখন থেকে তালা ভাঙার চেষ্টা চলেই যাচ্ছে। প্রথমে কি ছিল? প্রথমে কি ছিল? দেশলাই। তারপরে কি হলো? ইট। তারপরে এখন কি হয়েছে? না, প্রথমে হাত ছিল, হাত। হ্যাঁ, তারপরে দেশলাই। তারপরে এখন কি হয়েছে? ইট। ইটের পর কি হয়েছে? হাতুড়ি। দেখা। ইয়েস, চলো স্টার্ট। মারো মারো। খাপা দেখছি মেরে যাচ্ছি, হচ্ছে আমি। হুম। কষ্ট ছেড়ে দিবি? না না, আমি ছেড়ে দিই না ভাই। ভাঙুন আজ রাত্রে পর্যন্ত ভেঙেই ছাড়বো। মার মার। অনেকক্ষণ ধরেই না চেষ্টা করা হলো তালাটা ভাঙার, কিন্তু ভাঙা যায়নি আলটিমেটলি। তো কালকে সকালবেলা তালা চাবি বানানোর যে লোক হয় না, তাদেরকে ডেকে আনবো। তো কালকে ওনারাই খুলবে। আর এখন ভাইকে নিয়ে একটুখানি যাচ্ছি, গিয়ে ফুচকা খেয়ে আসি। ও বলছিল অনেক কালকে থেকেই যে ফুচকা হবে। তো চলো। আর আজকে ভাই বলেছে নাকি ও আমাকে সাইকেলে করে নিয়ে যাবে, দেখি কতটা কি করতে পারে। আর এই দেখো, এদের আর কাজকর্ম নেই, ঘুমোচ্ছে। ঘুমো, ঠিক আছে। এও ঘুমোচ্ছে। আর রুমকি যেহেতু সবসময় খাটের ভেতরে গিয়েই ঘুমোয় না, তার জন্য বয়সও হয়েছে, তার জন্য ওকে বেশি দেখাতে পারি না। যাই হোক, বেরোই, বেরিয়ে আসি আর ওরাও একটুখানি ঘুমো। এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে 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 এই দেখো, এইগুলো করে বলেই না বাড়িতে বারণ করে ওকে সাইকেল নিয়ে বেরোতে। শিওর তো বসবো? কেন? হেডফোনটা খোলো, হেডফোন খুলে রাখো। না না, আগে হেডফোন খুলে রাখো। চুপচাপ বলতে, কিন্তু হেলা এদিক করে দেবে। এই কারণেই বারণ হয় তোমার এই কারণেই বারণ করে তোমাকে। না কত গো? এখন চলছে হচ্ছে লিট্টি নিলাম এই দোকানটার থেকে, বাড়ির সামনেই। তো কেমন হয়েছে সেটা দেখবো। ভাই বললো ভালো করে না, দেখি। তো আজকের আমাদের ফুচকা প্ল্যান ক্যান্সেল হয়ে লিট্টি খেলাম। আর কি খেতে যাচ্ছি? লিট্টি খেলাম আর এখন যাচ্ছি মিয়ামোড়ে। আর এর সাইকেলকে একটুখানিও হাতছাড়া করবে না। চলো এবার যাচ্ছি মিয়ামোড়েতে। আর ঠিকই খাবি। সো ভাই নিয়েছে এখানে, কি কি নিলি? ভেজ মাঞ্চুরিয়ান আর একটা নিজেই জানি ভেজ স্প্রিং রোল। আর আমার এখানে রয়েছে দুটো চিকেন ক্রিমি রোল, আর এটা অলরেডি হাফ খেয়ে নিয়েছি। সো আমি বাড়ি এসে গেছি, ভাই এখনো আসেনি। ভাই আসছে। আর মায়ের জন্য একটা ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম নিয়ে এলাম। এই যে ছেলে এসে গেছে এখানে।
এসে বসেছে আর লিসাটা দেখো মায়ের কাছে গিয়ে এরকম ভাবে বসেছে। চা একা খাচ্ছ, মা আমাকে দাওনি? আর এটাকে দেখো, কিরে কিলে কি করছো? শোন দিয়ে শুনেছো? শোন না, কি হয়েছে? চালাতে দেখি এখানে তো আসল মেয়েগুলো বসে রয়েছে, ঠিক আছে? একটা মেয়ে বাচ্চা নিয়ে এখন দাঁড়িয়ে ছিল, বোন বা কিছু একটা হবে, দাঁড়িয়ে ছিল। আমি এরকম এরকম হালকা হালকা এরকম করতে যাচ্ছি, মানে হাতটা সেট করার জন্য যাচ্ছি স্টিয়ারিং যাচ্ছি। দাদা দাদা তোমার বিগ ফ্যান, দাদা দাদা বিগ ফ্যান তোমার। বল। সত্যি কথা বিগ ফ্যান তোমার, তুমি হেভি হেভি ভালো স্টান্ট করো তুমি। অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে। আর যা যা ওপরে যা, বেরো। গরম করতে পারবো না। কথা বল। টিপে দিল। এখানে খাও, বেশি এসে খাবো নিচে। আমি আর গরম সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।